এই পদ্ধতিতে একবার 5 মিনিটে জিলিপি তৈরি করে সারাদিন রেখে দিলেও কিন্তু এমনটাই ক্রিস্পি থাকবে। এই যে দেখুন কতটা রসালো হয়েছে আপনাদেরকে, এই যে দেখুন ভেতরে দেখলে বুঝতে পারবেন পুরো রস বেরিয়ে আসছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এই ভিডিও দেখার পর জিলিপি বানাতে গেলে আর কোনো ভুল হবে না। তো আপনারা সঠিক পদ্ধতিতে যদি জিলিপির ব্যাটারটা তৈরি করেন, সারাদিন রেখে দিলেও জিলিপিগুলো কিন্তু মুচমুচে থাকবে, কোনোভাবে নেতিয়ে যাবে না। চলুন আজকের রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি ঘি। ময়দার সঙ্গে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ময়ামটা এইভাবে দিয়ে নিয়েছি, মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, আবার ঝুরো ঝুরো হয়ে কিন্তু পড়ে যাচ্ছে। 2 টিস্পুন এখানে টক দই দিচ্ছি। এবার নরমাল ঠান্ডা জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করব। এই মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ব্যাটার যত ভালোভাবে তৈরি হবে জিলিপি কিন্তু তত ভালো হবে। অল্প অল্প জল দিচ্ছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, আর বাকি জলটাও কিন্তু দেব। এইভাবে হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নেব। ব্যাটারটা দেখুন কতটা স্মুথ হয়েছে, যাতে একটুও দানা না থাকে ওইভাবেই কিন্তু স্মুথলি ব্যাটারটা তৈরি করতে হবে। এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নেব জল। 1.5 কাপ চিনির জন্য 1 কাপ জল নিয়েছি। এটাকে জাল দিয়ে আমি ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া অবধি। 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। 2 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার কিন্তু নামিয়ে নেব। এখানে কোনো একটারে চিনির শিরা তৈরি হবে না, শুধু একটা চটচটে চিনির শিরা তৈরি হবে। এরকম একটা প্লাস্টিকের বোতলে কিন্তু আমি জিলিপিটা বানাবো। তো এখানে একটা পেরেক নিয়েছি, পেরেক দিয়ে এই মুখটা ছিদ্র করে নেব। এই যে দেখুন এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এখানে এই যে চিনি সিরাপটা নামিয়ে নিচ্ছি, অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিনিটা জমাট না বাঁধে। ব্যাটারটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট হয়ে গেছে। একটা 10 টাকা দামে এনো প্যাকেট নিয়েছি, পুরোটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আরো কিছুক্ষণ খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ইনোটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ছিপিটা লাগিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জিলিপিটা ভাজার জন্য। এবার জিলিপিটা বানিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলে পরে জিলিপি কিন্তু একদমই ফোলা ফোলা হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম
রসের টইটম্বর হয়ে যাবে কয়েক সেকেন্ড বাদে। এবার কিন্তু আমি তুলে নেব। দেখুন, জিলিপি দেখলেই বুঝতে পারবেন। বেশিক্ষণ রাখলে কিন্তু নরম হয়ে যাবে জিলিপি। আবারও বানিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে যদি জিলিপিগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে দেখুন জিলিপিগুলো একদম পারফেক্ট গোল গোল হবে। এই যে একদম গোল গোল জিলিপি হবে, কোনোভাবে চ্যাপ্টা হয়ে যাবে না। এইভাবে লাল লাল করে নিচ্ছি। সরাসরি কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই রস ঢুকে যাবে, একটু ওয়েট করা লাগবে না। আর বেশিক্ষণ রাখলেও কিন্তু জিলিপি নরম হয়ে যাবে। জিলিপিগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা রসালো হয়েছে। দেখুন, এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কয়েক সেকেন্ড বাদে তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো জিলিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই জিলিপিগুলো কতটা মুচমুচে হয়েছে। চ্যাপ্টা একটা পাত্র হলে অনেক ভালো হয়, বিশেষ করে ফ্রাইং প্যানে জিলিপি ভাজার ক্ষেত্রে খুব ভালো হয়। তো ফ্রাইং প্যানটা আমার হাতের কাছে এখন নেই, সেই কারণে কিন্তু আমি কড়াইতে ভাজছি। এই পদ্ধতিতে একবার 5 মিনিটে জিলিপি তৈরি করে সারাদিন রেখে দিলেও কিন্তু এমনটাই ক্রিস্পি থাকবে। এই যে দেখুন কতটা রসালো হয়েছে আপনাদেরকে, এই যে দেখুন ভেতরে দেখলে বুঝতে পারবেন পুরো রস বেরিয়ে আসছে। প্রত্যেকটা জিলিপি কিন্তু এমনটাই হয়েছে। আপনারা হয়তো ভাবছেন ওটা লাল বলে ক্রিস্পি আছে, এটা দেখুন সাদা। এই যে দেখুন, প্রফেশনালি আমরা কিন্তু জিলিপি বানাই না, হয়তো সাইজের হয়তো একটু তফাৎ হয়েছে, দোকানের মতন হয়তো 2.5 প্যাঁচের পুরো সবগুলো দিতে পারিনি। কিন্তু এই জিলিপি এই পদ্ধতিতে বানালে আপনারা অতি অবশ্যই কিন্তু সারাদিন রেখে দিলেও একটুও নরম হয়ে যাবে না। কথা দিয়ে বলতে পারি, একবার হলেও ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।